স্বেচ্ছায় রক্তদান শিবির ইলামবাজারে। রক্তদান জীবনদান। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি রাজ্য সম্মেলনের অভ্যর্থনা সমিতির সভা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ইলামবাজার অপরাজিতা অনুষ্ঠান ভবনে। এই রক্তদান শিবিরে আয়োজনে প্রত্যাশা তোমার আমার সবার এবং সহযোগিতায় কম্বাইন্ড স্পোর্টস একাডেমি। এই রক্তদান শিবিরে ধর্ম মত নির্বিশেষে প্রায় 150 জন রক্তদাতা রক্তদান করেন। কারণ এই সময় রক্তের চাহিদা বেড়ে যায়, প্রয়োজনে মানুষ রক্তের অভাবে মানুষের জীবনহানি না হয়, তার জন্যই এই রক্তদান শিবিরের আয়োজন। এই রক্তদান শিবিরে রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেন মানুষের জীবন বাঁচানোর জন্য। যেহেতু রক্ত মানুষের শরীর থেকেই পাওয়া যায়, তাই রক্তের প্রয়োজন হলে মানুষকে রক্ত দিয়েই সাহায্য করতে হবে। এই কথা মাথায় রেখে প্রত্যাশা তোমার আমার সবার পক্ষ হইতে বিশাল রক্তদান শিবিরের আয়োজন। এছাড়া এই অনুষ্ঠানে আজকে ঘোষণা করা হয় ইলামবাজারে প্রত্যন্ত গ্রামে মানুষের সুবিধার্থে রাত্রি 12টা হইতে ভোর 3টে পর্যন্ত চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা। এই ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য এগিয়ে এসেছেন রাজু অ্যাম্বুলেন্স ইলামবাজারের টিম। রাত্রিকালীন এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হবেন। রাজু অ্যাম্বুলেন্স ইলামবাজার কমিটির পক্ষ হইতে ঘোষণা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। স্বেচ্ছায় রক্তদান শিবির কি বলবেন? আজকে আমাদের টিম প্রত্যাশার বিশেষ করে আমাদের বাৎসরিকভাবে আমাদের মোট 3টে শিবির হয়। আমরা টিম প্রত্যাশা এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমি যৌথভাবে এই শিবিরগুলো সংগঠিত করে থাকি। তো আজকে আমাদের মেগা রক্তদান শিবির, সেই শিবির আয়োজন করা হয়েছে। আমাদের অসংখ্য রক্তদাতা বন্ধুরা এসছেন, সকাল 9টা থেকে তারা লাইন দিয়ে আছেন, এখনও চলছেন। এবং সেই শিবির বিশেষ করে আমরা এই যে শিবির যে ব্লাড ব্যাঙ্কে রক্তের যে মজুদ, সেই মজুদকে অক্ষুণ্ণ রাখার জন্যই আমরা এই শিবির সংগঠিত করে থাকি। কারণ আমাদের ইলামবাজার ব্লকে যে থ্যালাসেমিয়া শিশুরা রয়েছেন, সেই শিশুরা যেন সহজে রক্ত পায়, ক্যান্সার আক্রান্ত যারা রয়েছেন তারা যেন ঠিকভাবে রক্ত পায়, এবং তার সঙ্গে আমাদের যারা প্রসূতি মা তারা যেন রক্ত পায়, তার জন্য আমাদের এই প্রয়াস। আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির ছত্রছায়া থেকে এবং বিবিজিএ বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং তার সঙ্গে আমাদের অন্যান্য সহযোগী সংগঠনকে একসঙ্গে পাশে রেখে আমরা জেলা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই। বিশেষ করে কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? আজকে আমাদের 150 জন প্লাস রক্তদান করবেন। কারণ এখনও পর্যন্ত আমরা জানি না কতজনের রক্ত নিতে পারবো, কারণ আমাদের একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময় পার হয়ে গেলে আমরা কিন্তু আর রক্ত নিতে পারি না, কারণ সেই রক্তকে সঠিক সময়ে ব্লাড ব্যাঙ্কে পৌঁছাতে হবে, তাহলে রক্তের গুণমান নষ্ট হবে। সেই জন্য আমরা টার্গেট আছে 150, কিন্তু প্রচুর দাঁড়িয়ে আছে, আমরা কতটা পারবো আমরা সেটা সময় কথা বলবো। আজকে এই রাজু অ্যাম্বুলেন্স যে শুভ উদ্বোধন হলো, এই সম্পর্কে কী বলবেন? হ্যাঁ, এটা আমাদের কাছে ওনারা প্রস্তাব রেখেছিলেন রাজু অ্যাম্বুলেন্সের গ্রুপের পক্ষ থেকে, যে যেহেতু আপনারা এইভাবে কাজ করেন, তাহলে আপনাদের সঙ্গে থেকেই যদি আমরা এই পরিষেবাটা দিই, আমরাও তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছিলাম। আজকে রাজু অ্যাম্বুলেন্স গ্রুপের পক্ষ থেকে এক যুগান্ত করে সিদ্ধান্ত তারা নিলেন। কারণ এই গ্রাম বাংলার প্রত্যন্ত জায়গায় যে সমস্ত মানুষ, প্রসূতি মা বা অন্য কেউ হঠাৎ অসুস্থ হলে তাদের ইলামবাজার হাসপাতাল পর্যন্ত আসাটা খুব সমস্যা হয়ে যায়, অর্থনৈতিক সমস্যা হয়, তাদের বিনামূল্যে তারা যে পরিষেবা দিচ্ছে, তার জন্য রাজু অ্যাম্বুলেন্স গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন ইলামবাজার মানুষের পক্ষ থেকে এবং টিম প্রত্যাশা কম্বাইন্ড স্পোর্টস একাডেমি। আপনার নামও পরিচয়? আমার নাম আব্দুল খালেক মল্লিক, এই প্রত্যাশা পরিবারের সভাপতি। আমার ভাতৃসম এই রক্তদান আন্দোলনের নেতৃত্ব তথা প্রত্যাশা রক্ত পরিবারের কোঅর্ডিনেটর ARM পারভেজ এবং ইয়াকুব খাদিম এই রক্তদান আন্দোলনের নেতৃত্বে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে সামনে থেকে।